নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ডালনা। হাঁসের ডিমের ডালনা বানাতে লাগবে ফুলকপি, আলু আর হাঁসের ডিম, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর মশলার মধ্যে লাগবে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার প্রথমেই আমি মিক্সিং বলে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, অর্ধেক টমেটোটা আমি বেটে নেব। আর এর মধ্যে একটু তেজপাতাও আমি বেটে নেব। একসাথে এই মশলাটাকে আমি বেটে নিচ্ছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি প্রথমেই এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য হলুদ দিয়ে এটাকে নেড়ে নিয়ে এবার এর মধ্যে ডিমগুলো একটু করে কাট লাগিয়ে নিয়ে আমি এটাকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হাঁসের ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই জন্য হালকা ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিলাম। এবার এই তেলে আবার ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে রাখলাম, ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। এবার অর্ধেক যে টমেটোটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ আর সামান্য চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ এটাকে ঢেকে দেব, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। কিছুক্ষণ পরে আবার এটাকে দেখলাম এটা বেশ ঝোলটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরে আলু ফুলকপি দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নেব। খুব সাধারণ একটা রান্না, সবাই পারে করতে, তবু আমি আমার মতো করে দেখালাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন। টাটা।